নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি বাড়িতে দুধের সর জমিয়ে রেখে কিভাবে ঘি তৈরি করি। তো বন্ধুরা, তোমরা কে কে বাড়িতে সর জমিয়ে রেখে আমার মতো ঘি তৈরি করো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমরা দেখতে থাকো আমি যেভাবে ঘি বানাই। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, এর গন্ধও ভীষণ ভালো হয়। এই যে এবং সরটা আমি অনেক দিন নিয়েছি, পর্যন্ত এটা খুব 15 ভালো দিনের থাকে। মতন সর। আমি সরটা তুলে রেখে রেখে প্রত্যেক দিন ফ্রিজে আমি স্টোর করে রেখেছিলাম। এরপর আজকে সেটা থেকে আমি ঘি বানাচ্ছি। তো ঘি বানানোর জন্য প্রথমত আমাকে এটা ভালো করে একটু মিশিয়ে নিয়েছিলাম। তারপরে হাতে করে ভালো করে ফেটাতে থাকতে হবে। এই দেখো বন্ধুরা, ফেটাতে ফেটাতে এটা কতটা সময় লাগবে তার কোনো ঠিক নেই, কারণ কোনো কোনো দুধের সর থেকে তাড়াতাড়ি হয়, আবার একটু কোনোটা দেরি হয়। তো এইভাবে ফেটাতে ফেটাতে দেখো বন্ধুরা, সরটা একটু দানা দানা মতন ভাব চলে আসবে এবং হাত থেকে জল ছাড়া ভাব, তখন আর হাতে না ভালো করে লাগবে না, মানে রলা পেকে যাবে এবং হাতটা ক্লিয়ার হয়ে যাবে, বোঝা যাবে যে হাত থেকে মানে ক্রিমটা আলাদা হয়ে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, কেমন সুন্দর এটা দুধ যেন মনে হচ্ছে দুধের সাথে সেপারেট হয়ে গেছে ক্রিমটা। এইভাবে হতে থাকবে, তখন বুঝবো আমার হয়ে গেছে। এরপর যখন এই অবস্থাতে আমি ফ্রিজে জল রেখে দিয়েছিলাম, তো ফ্রিজের জল নিয়ে এটাকে আমি মানে একটা মণ্ডর মতো তৈরি করে নেব, এক জায়গায় করে নেব সব পুরো ক্রিমটা এবং একটা পাত্রে তুলে নেব। এই তো এই এটাকে আমাদের ভাষায় বলে ঘোল। তোমরা কে কী বলো আমরা জানি, আমি জানি না। তো এটা আগেকার দিনে খাওয়া হতো। নুন দিয়েও খেত অনেকে, গুড় দিয়েও খেত। কিন্তু এখন তো হজম ক্ষমতা কমে গেছে, আর খাওয়ার ক্ষমতা নেই, তো ওটাকে আমি ফেলেই দিয়েছি। এরপর আমি এই ননিও বলে মাখনও বলে, যাই হোক আমি তো ননিই বলি, এই ননিটাকে বারবার জলে ওই ঠান্ডা জলে, ফ্রিজের জলে বারবার এটাকে ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নেবো। এর মধ্যে অনেক সরের কুচি এবং দুধের অংশ আছে, যেগুলো আমি পুরো আলাদা করে নেব। এটা 5 থেকে 6 বার আমি পরপর ধুয়ে নেব। 3-4 বার ধোয়া হয়ে গেছে। এটা আমি ফাইনালি আর একবার ধুয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, জলটা অনেকটাই এখন ফ্রেশ বেরোচ্ছে। সর বা দুধের অংশ এখন কম আছে এই জলটার মধ্যে। আমাদের মোটামুটি ননিটা পরিষ্কার করা হয়ে গেছে। আমি এটাকে গরম করতে বসিয়ে দেব। এরপর জলটাকে ফেলে দিয়ে আমাদের ঘিটা ফুটতে লেগেছে। ফুটতে ফুটতে অনেকটাই কালার চলে এসেছে, তবে এটা আর একটু হবে। যখন ফেনাটা অনেকটা কমে আসবে এবং ঘিয়ের একটা সুগন্ধ বেরোবে, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, ঘি আমাদের তৈরি হয়ে গেছে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং খুব দেখতেও সুন্দর হয়েছে। এরপর এটাকে আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরে ছাঁকনি করে ছেঁকে নিচ্ছি, মানে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, নইলে কাঁচের বোতলটা ফেটে যেতে পারে।